نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله قد أذهب عنكم عبية الجاهلية. দক্ষিণবঙ্গ ঐতিহ্যবাহী দিনীরা তালিমুদ্দিন মাদ্রাসা আত-তালিম তলবা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ঐচ্ছিক বক্তৃতা সমাবেশে আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত এদের পিপাসু দিন প্রিয় ইসলাম প্রিয় আমাদের প্রিয় ছাত্র ভাইরা এবং আমার ডান পাশে বসা এই বিচারক মণ্ডলী সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত সুধী, আপনারা যারা সবাই অবগত আছেন বাৎসরিক আঞ্জুমানের উদ্দেশ্যে আমাদেরকে যে দুটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে ভোট। ইসলামের দৃষ্টিতে ভোট সেটা কেমন ভাবে সম্ভব? অনেকদিন ধরে বক্তব্য শুনছিলাম আমার বিভিন্ন ছাত্র ভাইয়েরা যারা খবরের অভাব দিয়ে বয়ান করেছেন সকলেই প্রায় একটা দাবি কমন ছিল। দাবিটা কি? যারা খবরের অভাবের এই সিংহাসন নিয়ে ছিনিমিনি খাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমি বলতে চাই যদি আপনি কাফের ঘোষণা করতে চান তার জন্য আপনার প্রথম একটা সংসদ পাস করানো, আর সংসদে পাস করানোর জন্য প্রথম আপনার যে কাজ সেটা হচ্ছে একজন সুষ্ঠু নেতা, আর এটা করার জন্য প্রয়োজন একটি সুষ্ঠু ভোট, আর সুষ্ঠু ভোট আইনের জন্য প্রয়োজন ভোটটা ইসলামের শরীয়তের ভিত্তিতে হওয়া। ঠিক আছে? এবার আসুন আমরা জেনে নিই ইসলামের দৃষ্টিতে ভোটটা কিভাবে হতে পারে, এটা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বলেছিলেন, মানে যখন ইসলামের বিস্তৃতি লাভ করে, আমরা সবাই জানি যে মক্কা বিজয়ের পর ইসলামের বিস্তৃতি লাভ করে, তারা বিস্তৃতি ছড়িয়ে পড়ে, তখন তিনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উবিয়াতাল জাহিলিয়া। আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে দায়িত্বের বর্গকে ধূলিসাৎ করে দিয়েছেন। অথচ যদি আমরা আজকে সমাজের দিকে তাকান তো দেখতে পাবেন সেই দায়িত্বের হলো মানে অধিকারের সমাজে ভোক্তা রাজনীতি নানাদি চুরি সন্ত্রাসবাদী সব চলতেছে। এটা কেন? একই মাত্র কারণ সমাজে সুষ্ঠু ভোট নেই, সুষ্ঠু নেতা নেই, সচেতন আইন নেই। এবার আসেন জেনে নিই ভোটটা কি, ভোটটা কিভাবে প্রতিষ্ঠা করা যায়। এই বিষয়ে আমাদের একজন বিজ্ঞ নবী আমার নবী সাহেব বলেন, এটা কি পুস্তিকায় লিখেছিল, এটা ভোটটা তিন দিনের সমাপ্তি। এক নম্বর সাক্ষ্য প্রদান, ভোটের মাধ্যমে আপনি একজন ব্যক্তিকে তিনি যে হওয়ার যোগ্য তার মধ্যে যোগ্যতা আছে, তিনি ভালো লোক সৎ লোক এটা সাক্ষ্য দিচ্ছেন। দুই নম্বর পয়েন্ট তিনি বলেন সুপারিশ করা, অর্থাৎ আপনি একজন লোকের পক্ষে সুপারিশ করতেছেন, তিনি আমাদের নেতা হয়। তিন নম্বর বিষয় নিজের প্রতিনিধিকে, আপনাদের প্রতিনিধি আছে তার পক্ষে আপনি সাপোর্ট দিচ্ছেন, তাকে অথরিটি প্রদান করা, অর্থাৎ তার পক্ষে টাইম বেশ করে নিজের আমাদের আগামী বছর আমাদের নেতা হয় বা চেয়ারম্যান হয়, যে একজন একজন আমাদের জন্য হবে, তিনি আমাদের জন্য নেতৃত্ব হবে। আসলে আমি নিজের বিষয়ে একটু বিষয়ে কথা বলি। প্রথম বিষয় সাক্ষ্য প্রদান। ভোটের মাধ্যমে আমরা সবাই সাক্ষ্য প্রদান করে থাকি একজন ব্যক্তি সম্পর্কে, আমাদের মারাই যে ব্যক্তির পক্ষে সিম্বল প্রদান করি, আমরা তাকে সাক্ষ্য দিই তিনি ভালো যোগ্য কিনা আমাদের নেতা হয় একজন উপযুক্ত ব্যক্তি। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন মাইয়া শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন মিনহা ওয়া মাইয়া শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুন মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসার 85 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যদি কেউ ভালো লোককে সাকিরা বা সুপারিশ করে তাহলে সে ভালো কাজে অধিকার পাবে, তাহলে সে মনের বুঝাতে হবে। এবার আসেন আমরা সাক্ষ্য প্রদান করলাম, তিনি যদি সত্যিকারের ভালো লোক হন তাহলে আমরা বুঝাতে পাবো, আমরা তো বড় হবো। আর যদি তিনি মিথ্যাবাদী হন, আর যদি তিনি সত্যিকারের আমাদের বুঝতে না হন তাহলে আমরা মিথ্যাবাদী হয়ে বড় হবো। আর মিথ্যাবাদীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর
9757 নম্বর হাদিসে বলেছেন আলা আলা আন্নাকুম আকবারুল কাবাইরি ক্বালা শাহাদাতুজ যুর আও ক্বালা কাবাইরিজ যুর ক্বালা কাউলুজ যুর আও ক্বালা শাহাদাতুজ যুর। অর্থাৎ সবথেকে বড় কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। এখন বলেন আমরা সাক্ষ্য দিচ্ছি, মিথ্যা সাক্ষ্য করাটা কি বলেছেন সর্বোচ্চ পর্যায়ে কবিরা গুনাহ। তার মানে আমরা একটা সর্বোচ্চ পর্যায়ে কবিরা গুনাহ করতেছি আমাদের সমাজে। এখন আমরা দিলাম যে কোন মানে আমাদের ভোটটা সমান হয়ে গেল। এখন যদি আমাদের সমাজে আসলো, আসার পরে যদি আপনার ভোটটা সঠিক জায়গায় না করে তাহলে কি হবে? সমাজে কিছু উগ্রবাদী, কিছু সন্ত্রাসবাদী, কিছু ঘুষ, কিছু সুদবাদী লোকের উদ্ধার করবে, যারা আমাদের সমাজে কখনো সঠিক আইন প্রণয়ন করবেই না, বরঞ্চ আমাদের সামনে নাম পাতার বিষয়গুলো মূল করার চেষ্টা করবে। আমাদের সামনে থেকে না বিসমিল্লাহকে মুছে ফেলার চেষ্টা করবে, আমাদের নারীদেরকে না বিলবলে কমিউনাল ভাইরাস করবে। আমরা চাই তবে এমন করে আমাদের সমাজে ভোট পাওয়ার জন্য আমরা একটা করে দিতে পারবো, কখনো নির্বাচিত না হয়। এটাই আমাদের আগামী দিনের সামনে যে একটা সমস্যার বিষয়টা সামনে আরো ভোট, আমরা জানো এই বিষয়টা যদি লক্ষ্য রেখে একটা মানুষের ভোট প্রদান করতে পারি, তার বিষয়ে আমরা সর্বদা সজাগ থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিক। আমিন। সকলে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।